জনতার দরবারে বাংলার রায়। দফায় দফায় উত্তপ্ত হচ্ছে ভাঙড়, আর সেই ভাঙড়ের খবরে চোখ রাখবো আমি। এই বাংলায় হচ্ছেটা কি? আর বুক চিতিয়ে চোখে চোখ রেখে প্রশ্ন করব। আমরা মানুষের কণ্ঠস্বর। পাবলিক বাংলা এগিয়ে থাকে, পাবলিক বাংলা এগিয়ে রাখে। আপনারা সর্বদাই নজর রাখুন পাবলিক বাংলা। কতদিন চলবে এই মানুষ মারা রাজনীতি, তার জবাব চাই বাংলা। দর্শক, আপনারা দেখছেন পাবলিক বাংলার। এই মুহূর্তে রয়েছে সেই ভাঙড় বিধানসভার দাপটের নেতার বাড়ি। হ্যাঁ, কোন দাপটের নেতা জানার নাম শুনলে হয়তো ঘাম ছুটে যেত সেই তৃণমূল কংগ্রেসের কিছু নেতাদের। ওহিদুল ইসলামের বাড়িতে। আপনারা জানেন এক দুদিন পরে কুরবানির ঈদ। সেই খুশির ঈদের দিনে বাড়ি থাকতে পারবে না সেই আইএসএফ নেতা। ভুলটা কী ছিল? এখানে একটাই প্রশ্ন, ভুলটা কী ছিল? ভুল একটাই ছিল, তিনি রাজনৈতিক দল করতেন। কোন রাজনৈতিক দল করত? যে রাজনৈতিক দলে আদর্শ রয়েছে, শিক্ষা রয়েছে, ভালোবাসা রয়েছে, মানবতা রয়েছে, সেই রাজনৈতিক দলটা তিনি করতেন। এক কোন রাজনৈতিক দল? যে রাজনৈতিক দলের চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। সেই রাজনৈতিক দল করার কারণে তার ফ্যামিলি রয়েছে, তার ছোট ছোট বাচ্চা রয়েছে, সেই সবগুলো দেখতে পাচ্ছে না মনে হচ্ছে সেই কিছু তৃণমূল কংগ্রেসের নেতারা। আমরা সূত্র মারফত খবর পাচ্ছি তানাকে মিথ্যা কেসে জেলবন্দি করে রাখা হয়েছে। রীতিমধ্যেই রয়েছেন সেই দাপটেতে নেতার স্ত্রী। তিনি কি বলছেন আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে শুনবেন। কি বলবেন এই পবিত্র ঈদের দিনে? প্রত্যেকটা ছেলের বাবা মা চায় ঈদের দিনকে বাড়ি থাকুক, একটা খুশির দিন। সেই খুশির দিনে আজকে সেই দাপটের নেতা ওহিদুল ইসলাম, আপনার স্বামী, জেলবন্দি। কি বলবেন? জেলবন্দি একটাই কারণ, ওরা মনে করছে যে এইভাবে জেলবন্দি করে ঈদ উপলক্ষে ওদের আটকে রেখে দেবো। দুটো বাচ্চা আছে, স্ত্রী আছে, তার বাপ মা আছে। ওই ছেলের জন্য আজ সবাই কান্নাকাটি করছে, বাড়ি আসতে পারে না কুরবানির ঈদ। শাসক দল যে পরিমাণ কেস দিয়ে ওকে দাবিয়ে রেখে দিয়েছে, প্রশাসন সেই কথা ওদের কথাই শুনছে। প্রশাসন আমাদের কথা একটাই শুনছে না। প্রশাসনদের ধরছে, পরক্ষণই ছেড়ে দিচ্ছে। আর কোথায় বিরোধী দলের আইএসএফ নেতাদের যখন ধরছে, ছেড়ে দিচ্ছি করে এইভাবে রাত 12টা, 1টা, 2টো, 3টে, সকাল 10টা পর্যন্ত দিচ্ছি বলে পরক্ষণে শুনতে পাচ্ছি ওদেরকে এতে নিয়ে যাচ্ছে। যাই হোক, এই ঈদ উপলক্ষে আনন্দে মাটি আমাদের হয়ে গেছে। যে শাসক ছোট ছোট নেতারা আছে এই ভাঙড়ের বুকে, তাদের কি সন্তান নেই? তাদের কি স্ত্রী নেই? তারা কি চায় না যে একটা ঈদ উপলক্ষে তাদের সন্তানরা বাড়ি আনন্দ করে বাবা মার সাথে ঈদ উদযাপন করবে? আর আমরা কি চাই না যে স্বামী স্ত্রী বাচ্চাদের নিয়ে ঈদ উদযাপন করতে পারি? ঠিক আছে, ওরা তো এইটা চেষ্টা, ওপরওয়ালা তো দেখতে পাচ্ছে, এর বিচার একদিন ঠিক হবে। আমার এই শেষ কথা। কেননা আমার বাচ্চা দুটো যে পরিমাণ কাঁদছে, এই কান্নার দাম ওদেরকে দিতে হবে। ওহিদুল ইসলাম তিনি তো বারবারই জেল খাটছেন, বারবার জেলে যাচ্ছেন। তো আপনারা আইএসএফ দল ছেড়ে তৃণমূলে তো যোগ দিতে পারতেন। তৃণমূলে দেবো না, কারণ একটাই কারণ, বিনা কারণে জেলবন্দি করছে। ওরা তো একবার আসতে পারত। ওরা সব সময় চাইছে ওদেরকে না দাবাতে পারলে আমরা ঠেলে উঠতে পারবো না, মিথ্যে অপবাদ দিয়ে জেল খাটাচ্ছে। সেই জন্য আমরা চেষ্টা করছি যে আমরা ও দল আর যাচ্ছি না, আমরা যে দলে বেঁচে আছি ওই দল নিয়েই থাকবো। হারুক আর জিতুক, আমরা নওশাদ সিদ্দিকীকে চাই। আমার দুটো সন্তান যে পরিমাণ কাঁদছে, ও দলে যাওয়া তো দূরের কথা, আমরা ঘুরেও তাকাবো না ও দলে। যতই বিপদ আসুক আইএসএফ দল করুক, অবশ্যই যতই বিপদ আসুক আর যতই আমাদের গ্যারেজ করুক, আমরা ও দল আমরা ছাড়ছি না। ওরা যেখানে আমাদেরকে চিনলো না, আমাদের বাচ্চাদের কান্নার চোখের পানি দেখলো না ঈদ উপলক্ষে, আমাদের কেসের পর কেস দিচ্ছে একের পর এক, কিন্তু আমরা ও দলে আর যাচ্ছি না। আমার দুটো সন্তান, আমাদের যে পরিমাণ সামনে একটা ঈদ আনন্দ, আমাদের কিছুই হবে না। আমাদের দিনের পর দিন কাঁদতে হবে যতক্ষণ না আমার স্বামী বাড়িতে আসছে। সামনে আবার 2026-এ বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচনে কি আপনারা আইএসএফের হয়ে লড়বেন? শোনেন, শাসক যে পরিমাণ যন্ত্রণা পাওয়াচ্ছে আমাদের, আমরা ওই একটাই দল, নওশাদ সিদ্দিকীর দল, এছাড়া আমরা কোনো দলে যাব না। হারুক জিতুক, একটাই দল আমাদের। কি বলবেন এই যে সাধারণ মানুষের ওপর যে আজকে ভাঙড়ের সাধারণ মানুষেরা, বিশেষ করে তারা বিপদের মুখে, তারা যেভাবে হুমকির মুখে পড়ছে, তারপরেও তারা আইএসএফ দলটা করছে, কোথাও কি ভয় লাগছে না? ভয় কিসে করব বলুন?
ভয়টা কিসের জন্য করব। ভয় করে করে আজ ওরা আমাদের মাথায় পাতে চলছে, আর আমরা যদি ভয় করে থাকি আরও চেপে ধরবে। যেরকম মানুষ সেরকমই চলবে, ভয় করার কি আছে। আমাদের ভালো লাগে না ও দল করি না। একটা দলে দুটো খেলা হয় তো, কেউ হারে কেউ জেতে। তাহলে আমাদের যে দলটা আছে আমরা ধরে হেরিয়ে আছি, ওরা জোর করে জিতে আছে, তা জিতেই থাক। তাই বলে ওই দলে যাবো, কোনো দিন হয় না। অন্তত আমার স্বামী বা আমাদের পরিবার আমরা কোনো দিন ওই দলে যাবো না। কি বলবেন, পবিত্র ঈদের দিনকে পবিত্র ঈদ- নিজের স্বামী বাড়িতে থাকবে না, কোথাও কি মনের ভিতর একটা দুঃখ লাগছে না? দুঃখ আবার লাগে না? স্বামী বাড়ি নেই ঈদ বলে কার আনন্দ হয় বলুন? যার স্বামী নেই দুনিয়াতে তাদের কি অবস্থা হচ্ছে, আর আমার স্বামী জেল খাটছে আমাদের কি অবস্থা হচ্ছে। একটা কথা ভাবুন, যে আমার দুটো বাচ্চা আছে, তো ওরা তো সবসময় কান্নাকাটি করছে ওর আব্বুর জন্য। এই ঈদ উপলক্ষে কোনো আনন্দই করছে না, চুপচাপ আছে, আব্বু বাড়ি নেই। তো এটা কি শাসক দলের নেতাদের চোখে পড়ে না? ওদের কি বউ বাচ্চা নেই? এরকম দিন একদিন ওদেরও আসবে। আমাদের যেভাবে চোখের জল ফেলছে, আমাদের যেভাবে শাসন করছে, যেভাবে বাড়ির পাশে বোম ডেকে আমাদের অত্যাচার করছে, এরকম দিন ওদেরও একদিন আসবে, তখন কেঁদে কুল পাবে না। প্রশাসনের দিক দিয়ে কোনো সহযোগিতা পাচ্ছে? কোনো সহযোগিতা পারি না। আমি আজকে থানায় গিয়েছিলাম বড়বাবুর সাথে দেখা করতে। বড়বাবু বলেছে যে এখন দেখা হবে না, পরে কথা হবে বলে বেরিয়ে গেল। আমি আর আমার কারিমুলির মা আমরা দুজন আবার চলে আসলাম। আমাদের কোনো ভরসাই নেই। জানি না তলা দিয়ে কেউ টোপ দিয়েছে কি, যে ওরা এসেছে ওদের ব্যাপারে কথা বলতে, উনি তাড়াতাড়ি বেরিয়ে গেছে। আমরা কোনো প্রশাসনের দিক থেকে কোনো সহযোগিতা পাইনি, আর পাবো কি মনে হয় না এই 2 বছর। আপনি কি মনে করছেন যে ওইদুল ইসলামকে তানাকে কি চক্রান্ত করে ফাঁসানো? পুরো দমে চক্রান্ত। কেন, আমি তো জানি আমার স্বামী নিরীহ ঠান্ডা ভালো মানুষ। একটা ভালোবাসা দলকে দল হিসেবে লোক চেয়েছে ওকে অঞ্চল সভাপতি করব, দল চেয়েছে ওকে ভালো মেম্বার তৈরি করবো, দুটোই হয়েছে। কিন্তু ওই জন্য মানুষের সহ্য হয় না, বুঝতে পেরেছো? মানুষের সহ্য হয় না কীভাবে ওকে আটকানো যায়, কিভাবে অত্যাচার করা যায়, বারবার এই বিবাদের মুখে ফেলে দিচ্ছে। তাই আমরা সহ্য করছি, তাই বলে শাসকে আমরা যাচ্ছি না, যাব না।